Well, students, welcome back to my channel, Dipankar Sir's Classes. তো তোমাদের যাদের 12-এর ফার্স্ট সেমিস্টারের এক্সাম চলছে, তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমরা ইংলিশ এক্সামের জন্যে মানে লাস্ট স্টেজ প্রিপারেশান নিচ্ছ। তোমাদের প্রিপারেশান আমি অ্যাপ থেকে মনিটরিং করছি, খুব ভালো প্রিপারেশান হচ্ছে। তোমরা যারা যারা সময় ধরে পড়ছো এবং টেক্সটগুলোকে রেডি করছো, তো অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। তোমাদের এক্সাম খুব ভালো হতে চলেছে। তো এই যে ধরো তোমরা বাংলা পরীক্ষা দিলে একদিন হাতে রয়েছে, আর ইংলিশ পরীক্ষা তুমি দিতে যাচ্ছ, এই যে মাঝের যে সময়টা, এই সময়টায় তোমার কিভাবে পড়া উচিত এবং কি কি তুমি করবে যাতে তুমি সিস্টেমেটিক্যালি এবং টাইমের মধ্যে পুরো সিলেবাসটা পড়ে যেতে পারো, তার জন্যে একটা রোড ম্যাপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট অফ অল, তোমার এই যে এক্সামটা রয়েছে, মানে থিওরি মার্কসের জন্য 40 মার্কস রয়েছে এবং প্রত্যেকটা 1 মার্কস করে অ্যালটেড মানে কোয়েশ্চেন রয়েছে, রাদার এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে। ফার্স্ট অফ অল, যেটা আমি তোমাদের সবাইকে বলি, এমসিকিউ এক্সাম দেওয়ার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে গিয়ে ধরো এই যে 40টা কোয়েশ্চেন রয়েছে, 40টা কোয়েশ্চেনের যে অপশানসগুলো রয়েছে, আনসারটা কিন্তু রাদার তোমার চোখের সামনেই রয়েছে, ঠিক আছে? মানে এই যে ধরো তুমি যে কোয়েশ্চেন পেপারটা দেখছো, এই কোয়েশ্চেন পেপারের মধ্যে কিন্তু 40টা কোয়েশ্চেনের আনসার তোমার চোখের সামনেই রয়েছে। ম্যাক্সিমাম কোয়েশ্চেনের আনসার তুমি জানো, যেটা ঠান্ডা মাথায় তুমি রিপ্রেজেন্ট করবে, আনসার করে দিয়ে আসবে। আর কিছু কোয়েশ্চেনের আনসার, একটা দুটো এরকম কোয়েশ্চেনের আনসার হয়তো তুমি সঠিক জানো না, এটাই স্বাভাবিক। তো তোমাকে কি করতে হবে, সেই আনসারটাকে বুঝে, বুদ্ধি করে বুঝে, অ্যাজামশান করে সঠিক লিখে আসতেই হবে। দেখো, এই যে এক্সামটা আমরা দিচ্ছি, আমি তোমাদের বারবার বলেছি, এই এক্সামটা হচ্ছে 40 আউট অফ 40 পাওয়ার একটা লড়াই, ঠিক আছে? এই লড়াইটায় আমাদের জিততেই হবে। তো এরকম একটা সিচুয়েশনে আমি প্রথমে তোমাদের একটু ডিসকাস করব যে তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসের এক্স্যাক্ট চ্যাপ্টার ওয়াইজ কত মার্কস অ্যালটেড রয়েছে, ঠিক আছে? যদি আমরা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি এবং ব্যাচে আমি তোমাদের প্রায় বসিয়ে 20 থেকে 22টা প্র্যাকটিস সেট সলভ করেছি এবং মানে অ্যাপে প্লাস অ্যাডিশনালি আরও 25টা প্র্যাকটিস সেট দিয়েছি, যে প্র্যাকটিস সেটগুলোতে এই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটাকে অবভিয়াসলি মাথায় রেখেই কোয়েশ্চেনগুলো বানানো হয়েছে। তো দেখো, প্রোজের যে 3টে চ্যাপ্টার আমাদের পড়তে হয়েছে, সেটা হচ্ছে নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড, নেক্সট হচ্ছে গিয়ে স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম, এবং হচ্ছে গিয়ে লাস্ট হচ্ছে দ্য বেট বাই অ্যান্টন চিকভ। তো এই যে 3টে চ্যাপ্টার রয়েছে, এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে গিয়ে নাইট ট্রেন অ্যাট দেওলি, যেটা সবথেকে সহজ একটা চ্যাপ্টার। কেন ইম্পর্ট্যান্ট? তার কারণ বাকিগুলো কি ইম্পর্ট্যান্ট? অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট। নাইট ট্রেন অ্যাট দেওলি থেকে 4 মার্কস, আর স্ট্রং রুট আর হচ্ছে দ্য বেড থেকে 3 মার্কস হচ্ছে। এই যে 3টে চ্যাপ্টার রয়েছে, এখানে 10 মার্কস অ্যালটেড রয়েছে। আমি তোমাদের যে সাজেস্টিভ ম্যাটেরিয়ালটা দিয়েছি, সেখানে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা রয়েছে। রাদার আমার অ্যাপে যে যে ক্লাসগুলো আমি পড়িয়েছি সেগুলোর ভিডিও রেকর্ডিংস রয়েছে। তোমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা লাইন সঠিকভাবে পড়া, ঠিক আছে? প্রত্যেকটা লাইন বাই লাইন চ্যাপ্টারটাকে তুমি রেডি করবে, প্রত্যেকটা চ্যাপ্টার রেডি করবে, এবং যে প্র্যাকটিস সেটগুলো আমি ব্যাচে সলভ করিয়েছি বা পড়ে দিয়েছি, সেই প্র্যাকটিস সেটগুলো থেকে অ্যাটলিস্ট যে কোয়েশ্চেনগুলো তোমার সলভ করা হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে, যখন তুমি সলভ করছিলে ব্যাচে, যে কোয়েশ্চেন আনসারগুলো তোমার ভুল হয়েছে সেগুলোকে অ্যাটলিস্ট একবার দেখা, ঠিক আছে? যে কোয়েশ্চেনগুলো তুমি ভুল লিখেছো, সে সময় কেন ভুল লিখলে সেই জিনিসগুলোকে রেকটিফাই করা, আইডেন্টিফাই করা, যে প্র্যাকটিস করার সময় যখন আমি ভুল লিখছিলাম, কেন ভুল লিখছিলাম, আর পরে যেন এটা আমার ভুল না হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে ভার্সেস বা পোয়েট্রির ক্ষেত্রে দেখো আওয়ার ক্যাজুয়াল ট্রি বাই তরুদাত, আর অবভিয়াসলি ইউলিসিস টেনিসনের। তো এই যে ইউলিসিস আর ক্যাজুয়াল ট্রি আছে, এখানে 5 দুটো পার্টি কোয়েশ্চেন, মানে 1 থেকে 5, পরেরটা থেকে 5, 10 নম্বরের কোয়েশ্চেন আসবে। আর এখানে দেখবে আমি তোমাদের আলাদা করে, মানে যেহেতু এটা পোয়েট্রি, আলাদা করে আমি আমার অ্যাপের যে ভিডিও সেকশন রয়েছে সেখানে এই দুটো পোয়েম খুব সুন্দরভাবে ডিসকাস করে রেখেছি, ঠিক আছে?
এই কেন আমার ওই ডিসকাশনটা অতি অবশ্যই তুমি শুনবে, তার কারণ দেখবে আমি যখন পোয়েট্রি পড়াই তখন তার আশপাশের যে এক্সপ্লেনেশনগুলো আছে সেটা একটু ডিটেলে পড়াই। এটার কারণ কি, অনেক স্টুডেন্টরা আমাকে বলেছে যে স্যার এই ডিটেলে পড়ার কারণটা কি, মানে আমরা তো লাইন বাই লাইন পড়লাম, তার ইনার মিনিংগুলো বুঝলাম, আর ধরুন মোটামুটি একটা ধারণা হলেই তো আমার হয়ে যাবে, কারণ কবিতাটা তো আমাকে মানে ডিটেলে লিখতে দেবে না বা ওটা তো এক্সপ্লেন করতে হবে না। এবার এই ডিটেলিংটার কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে মানে লেটস সে কোনো একটা কোয়েশ্চেন যদি আমরা বুঝতে নাও পারি এক্স্যাক্ট আনসারটা কি, যাতে আমি অপশানে এলিমিনেশন টেস্ট করব যখন, যে কোন কোন আনসারগুলো হবে না, ঠিক আছে, এটা যখন আমি আইডেন্টিফাই করে সঠিক আনসারটা আইডেন্টিফাই করতে যাব, জানবি যে সব থেকে বেশি যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে আউটার নলেজের। যার কাছে আউটার নলেজ নেই সে অবভিয়াসলি অপশান এলিমিনেশন যে প্রসেসটা রয়েছে সেটাতে মানে সেটা অ্যাভেল করতে পারবে না, বা সে বুঝতেই পারবে না যে কোন অপশানগুলো হবে না। তার কারণ যার নলেজ হয়তো ইট মাইট পসিবল যে একটা কোয়েশ্চেন আর একটা স্টুডেন্ট পারছে না, কিন্তু অপশান এলিমিনেশন সেই করতে পারবে যার কাছে ইনডেপথ নলেজ রয়েছে। এবং এই প্রসেসটা শুধুমাত্র 11-12 এক্সামের জন্য নয়, এন্টায়ার কম্পিটিটিভ ফিল্ডে যত এমসিকিউ বেসড কোয়েশ্চেন এক্সাম হয় তার জন্য এটা অ্যাপ্লিকেবল। তো এখানে ওই যে এক্সপ্লেনেশন ভিডিওসগুলো রয়েছে সেটা হতে পারে ইট মাইট বি ভেরি লেন্দি, সব ভিডিও তো আর 5-10 মিনিটে বানানো যায় না, তো সেক্ষেত্রে আর হয়ও নয়, তো ওই হয় না, তো সেক্ষেত্রে ওই যে ভিডিওগুলো রয়েছে ওই দুটো চ্যাপ্টারের ভিডিও, ওই ভিডিও দুটো অতি অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরে সময় নিয়ে দেখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে ড্রামা বা প্লেতে রাইডার্স টু দ্য সি বা রাইডার্স টু দ্য সি, এইটা পড়ার জন্যে অবভিয়াসলি ধরো মাঝের যে দিনটা রয়েছে এই দিনের দুপুরবেলাটা তোমরা টার্গেট করবে। কেন? যাতে তুমি ঠান্ডা মাথায় অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় নিয়ে পুরো এন্টায়ার পেপারটা মানে এন্টায়ার যে প্লেটা রয়েছে সেটা যেন তুমি পড়তে পারো। কীভাবে পড়বে দেখবে, মান্থ 6-এর আমাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপের যে মান্থ 6 রয়েছে সেই ট্যাবে আমি এন্টায়ার প্লেটাকে লাইন বাই লাইন পড়িয়েছি, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের জন্যে, যাতে তোমাদের ব্যাচে যখন যেটা ডিসকাস হচ্ছে তাতে অনেক বাইরের ডিসকাশন থাকে, যাতে ভিডিও আননেসেসারি লেন্দি হয়ে যায়, সেটার জন্য সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি দেখবে 4টে বা 5টা পার্টে ভিডিওটাকে ভাগ করেছি। প্রত্যেকটা পার্ট একদম প্রিসাইজলি 20-25 মিনিটসের মধ্যে রয়েছে। ওই যে পোর্শনটা রয়েছে 1-1.5 ঘন্টা বা 1.5-2 ঘন্টা সময় দিয়ে তোমরা পুরো এন্টায়ার প্লেটাকে পড়বে। পড়লে কী হবে, এই যে ধরো ভেতরের যে শর্ট যে জায়গাগুলো রয়েছে যেগুলো খুব স্পেসিফিক করে কে কাকে বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে, এই যে জায়গাগুলো রয়েছে, কোন ক্যারেক্টার কার সঙ্গে কনভারসেশন করছিল, এই যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসটা তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তুমি একটা কনফিডেন্স পাবে যে আমি চ্যাপ্টার মানে লেসনটা পুরোটা পড়েছি, আমি ড্রামাটা পুরোটা পড়েছি। এমন নয় যে বিষয়টা আমাকে আন্দাজে উত্তর করতে হবে, রাদার যদি কোনো কোয়েশ্চেন বাই চান্স আটকে যায় তাহলেও তুমি যে জিনিসটার অ্যাডভান্টেজ পাবে যে তুমি বুঝতে পারবে যে বাকি এই অপশানগুলো হবে না, দ্যাটস ওয়াই এই অপশানটা আনসার হবে। কথা বোঝা যাচ্ছে? তো ওই কারণে এই রাইডার্স টু দ্য সিটা কিন্তু অ্যাভয়েড করবে না, মানে এমন নয় কোনো একটা সামারি ভিডিও দেখে টুক করে চলে যাবে, এরকমটা একেবারেই নয়। প্রত্যেকটা লাইন বাই লাইন পুরো চ্যাপ্টারটা মানে পুরো প্লেটা পড়বে। এবং যে জিনিসটা মাথায় রাখবে সেটা হচ্ছে গিয়ে ওই অ্যাপটা থেকে ভিডিওটাই দেখবে, তার কারণ ওটা খুব প্রিসাইজলি লাইন বাই লাইন খুব সংক্ষেপে মানে খুব তাড়াতাড়ি করে যতটুকু তোমার পরীক্ষার জন্য দরকার ততটুকুই আইডেন্টিফাই করে পড়ানো রয়েছে, ঠিক আছে। যেটার জন্য আমি আলাদা করে নিজে বসে আলাদা করে ভিডিওটা বানিয়েছি, যেহেতু ওইটা তুমি অতি অবশ্যই দেখবে। নেক্সট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে টেক্সচুয়াল গ্রামার আর রিডিং কম্প্রিহেনশন। টেক্সচুয়াল গ্রামার থেকে 5 মার্কস আসবে, রিডিং কম্প্রিহেনশন থেকে 10 মার্কস আসবে। এই যে 5 মার্কস রয়েছে এইখানে যারা ধরো ছোটোবেলা থেকে গ্রামার পড়েছো বা যাদের গ্রামারের বেস ভালো, মানে যারা আমি যাদেরকে বলছি যারা ধরো 8, 9, 10 থেকে পড়ছো, তাদের এই পোর্শনটায় খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে কি, ধরো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে একটা কোয়েশ্চেন আসবে। নেক্সট ধরো হচ্ছে একটা ভয়েস চেঞ্জ অবশ্যই দেবে, একটা ন্যারেশন অবশ্যই দেবে, একটা ধরো ওয়ার্ড মিনিং একটা দিতে পারে, প্লাস হচ্ছে কি একটা এরার কারেকশান দেবে, আর হচ্ছে কি একটা পার্টস অফ স্পিচের চেঞ্জের কোয়েশ্চেন দেবে। বাবু জানবি যে আমি মোটামুটি প্র্যাকটিস সেটে যা করিয়েছি তার বাইরে কোয়েশ্চেন হওয়ার কোনো কারণ নেই, এবং এটা নিয়ে আননেসেসারি প্যানিক করারও কোনো দরকার নেই। আমি যে সাজেস্টিভ ম্যাটেরিয়াল তোমাদেরকে দিয়েছিলাম সেই সাজেস্টিভ ম্যাটেরিয়ালে দেখবে চ্যাপ্টার ওয়াইজ এবং হচ্ছে কি গ্রামারের
টপিক ওয়াইজ প্রচুর কোয়েশ্চেন আনসার করানো আছে, সেটা শুধুমাত্র যাদের গ্রামারের কনসেপশন ক্লিয়ার তারা শুধুমাত্র সেটাকে দেখে যাস, যাতে করে তোর একটা কনফিডেন্স বুস্ট আপ হয় যে আমি গ্রামার পড়েছি, দ্যাটস ইট, আর কিচ্ছুর দরকার নেই। রাদার কিন্তু জানবি যে আনসার তোর চোখের সামনে রয়েছে, তোকে শুধু রুলসগুলো একটু জানতে হবে, অ্যাটলিস্ট বুঝতে হবে যে কোনটা হতে পারে না, এবং যেটা দেখলে বোঝাও যায় যে কমপ্লেক্স সেন্টেন্স ধর হু হুইচ ওয়ার্ড দিয়ে লেখা রয়েছে, বা ন্যারেশন কোনটা দুটো পাস থাকলে কোন জায়গায় পাস্ট পারফেক্ট হবে, এগুলো দেখলেই মানে অপশানটা দেখলেই বোঝা যায় যাদের একটু কনসেপ্ট ক্লিয়ার আছে। রাদার যারা ক্লাস 11 বা 12 এসে লাস্ট মোমেন্টে ভর্তি হয়েছিস তাদেরকে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ধর ইট মাইট পসিবল যে ধর তোর কনসেপশন ক্লিয়ার নেই, তুই ধর গ্রামারে টেনশন করছিস। এবার দেখ বাবা, একটা জিনিস ভালো করে বোঝ, যে জিনিসটা তুই বিগত 5-7 বছরে শিখতে পারিসনি সেটা 4-5 মাসে শিখে ফেলবি এটা নয়। তার থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, আননেসেসারি এটাই টেনশন না করে দেখ, তোর কাছে 40 মার্কস রয়েছে, গ্রামারে মাত্র 5 মার্কস রয়েছে, এই 5 মার্কসের জন্য টেনশন করে বাকি যে 35 মার্কসের এক্সামটা রয়েছে সেটাকে নষ্ট করিস না, ঠিক আছে? দ্যাটস ওয়াই বুদ্ধিমানের কাজ কোনটা হবে, যে 5 মার্কসের মধ্যে দেখ 2 থেকে 3 নম্বর তুই এমনিই পাবি, মানে মোটামুটি ধর একটা ন্যারেশন, একটা ভয়েস চেঞ্জ, বা ধর একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কোয়েশ্চেন কে না পারে। রাদার ওই যে ধর পার্টস অফ স্পিচের 1 নম্বর, বা হচ্ছে গিয়ে মানে এরার কারেকশনের 1 নম্বর, যেটার জন্য ফোকাস করতে গিয়ে আমি কিন্তু বারবার করে বলছি, যাদের গ্রামার একটা মানে প্রবলেম রয়েছে, যারা গ্রামারে একটু দুর্বল, এটা তাদের জন্য হচ্ছে। রাদার আমি জানি 80 to 90% স্টুডেন্ট ব্যাচের যারা রয়েছে তারা খুব সুন্দরভাবে গ্রামারে 5 out of 5 পাচ্ছ, কিন্তু যাদের এই প্রবলেমটা রয়েছে তারা দয়া করে এই পরীক্ষার আগের দিনে ওটা নিয়ে মাথা ঘামিও না। তার একটাই কারণ হচ্ছে গিয়ে ওই 1 নম্বর বা 2 নম্বরের চক্করে তোমার এন্টায়ার 35 মার্কসটা নষ্ট হবে। তো ওই জন্যে তোমরা আননেসেসারি এটার মধ্যে মাথা লাগিও না, যেটুকু তুমি পারছো সেটুকুর ওপরে ফোকাস করো। যেই জিনিসগুলো আমি ব্যাচে করিয়েছি, প্র্যাকটিস সেট আমি দিয়েছি, সেই ধরনেরই কোয়েশ্চেন আসবে। রাদার সেগুলো একটু ভালো করে দেখে যাও, 1-8টা কোয়েশ্চেন আমি বলছি কমন আসবে, লাইন বাই লাইন কমন আসবে, তো সেক্ষেত্রে ওইটা পড়ে গেলেই যথেষ্ট। নেক্সট যে পোর্শনটা রয়েছে রিডিং কম্প্রিহেনশন, এই পোর্শনটায় দেখো, যে স্টুডেন্টটা ফার্স্ট হতে চলেছে আর যে স্টুডেন্টটা ফেল করতে চলেছে, এই দুজনের কাছেই কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে খুব সহজ, মানে সহজ ইন দ্য সেন্স মানে কেউই কিন্তু আগে থেকে জানে না, কারণ এটা আনসিন কম্প্রিহেনশন। তো আনসিনের জন্য যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে স্টুডেন্টরা যেটা করে রাদার, সেটা হচ্ছে আনসিনটা দেখে প্রথমে পড়তে শুরু করে, তারপরে কোয়েশ্চেন আনসার লেখা শুরু করে, এরকমটা নয়। প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে প্রথমে কোয়েশ্চেনটা পড়া উচিত। কোয়েশ্চেনটা পড়লে কী করা হবে, লাভ কী হবে, সেটা হচ্ছে কোয়েশ্চেনটা পড়ার সাথে সাথে তোমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাটলিস্ট একটা ধারণা তৈরি হবে টেক্সটটা কী থেকে দিয়েছে, কোন টপিক থেকে টেক্সটটা এসছে। আর পাশাপাশি হচ্ছে গিয়ে কি, যে যখন তুমি কোয়েশ্চেনটা আগে পড়ে নেবে তখন তুমি অনেক বেশি কনসিয়াস হয়ে যাবে যে টেক্সটটা যখন তুমি পড়ছো তখন কোন জায়গাটা তোমায় ফোকাস করতে হবে। এই কারণে আমি সবসময় স্টুডেন্টদের সাজেস্ট করি যে আগে তুমি কোয়েশ্চেনটা পড়ো, তারপর তুমি টেক্সটটা পড়ো। কোয়েশ্চেন পড়তে হার্ডলি 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো কোয়েশ্চেনটা পড়ার পর যদি আমরা টেক্সটটাকে পড়ি, তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে টেক্সটটাকে আমরা অনেক অ্যাটেন্টিভলি পড়তে পারি, কোন কোন কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো আমাদের ব্যাক মাইন্ডে চলতে থাকে, আর অবভিয়াসলি আনসার অনেক বেশি তাড়াতাড়ি হয় এবং অ্যাকিউরেট হয়। তো এই প্রসেসটা যদি একটু ফলো করো, এখানে 10টা কোয়েশ্চেন থাকবে, এই প্রসেসটা যদি তোমরা ফলো করো দেখবে অবভিয়াসলি একটা পজিটিভ রেজাল্ট পাবে। বাবু, এই যে 40 মার্কসের প্রোজ, পোয়েট্রি, ড্রামা, গ্রামার আর কম্প্রিহেনশনের এই যে সেগমেন্টগুলো রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটাতে ফুল মার্কস পাওয়া যায়। তোমরা দুটো জিনিসকে খুব গুরুত্ব দিয়ে দেখবে, একটা হচ্ছে আমার ভিডিও ক্লাসেস, যেগুলো আলাদা করে পোয়েট্রি এবং হচ্ছে গিয়ে প্লের যে ভিডিও ক্লাসেস আলাদা ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে অ্যাপে, সেটা তোমরা অতি অবশ্যই পড়ে যাবে। প্লাস হচ্ছে কি, যে সাজেস্টিভ ম্যাটেরিয়াল রয়েছে, ওই সাজেস্টিভ ম্যাটেরিয়ালটা অতি অবশ্যই ভালো করে দেখবে। এবং আজকে যখন তোমার এই দুটো পরীক্ষার মাঝে যে গ্যাপের দিনটা রয়েছে, সেই দিনে অন্তত 1টা বা 2টো পরীক্ষা অতি অবশ্যই দেবে, যাতে অ্যাটলিস্ট বুঝতে পারবে, মানে অ্যাটলিস্ট তোমার কতক্ষণ সময় লাগছে। মানে পরীক্ষাতে 2-5 নম্বর তুমি কম বেশি পেলে সেটা বড় কথা নয়, কিন্তু এই যে তুমি পরীক্ষাটা দিচ্ছ,
এতে তুমি বুঝতে পারবে যে তোমার কত সময়টা লাগছে, রাদার তুমি তোমার প্রিপারেশনটা কোন লেভেলে হয়েছে সেটাও তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা যদি তোমরা একটু ফলো করো, জানবে পরীক্ষা খুব ভালো হতে চলেছে, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। আমাদের যে টার্গেট ব্যাচের প্রথম দিন থেকে ছিল, এই পরীক্ষায় 40 আউট অফ 40 আমাদের পেতেই হবে। আমি জানি যারা ব্যাচে সিরিয়াসলি ক্লাস করেছো, সবাই কম বেশি ক্লাস করেছো সিরিয়াসলি, যারা সিরিয়াসলি পড়ছো অ্যাপ থেকে, যাদেরকে আমি মনিটরিং করছি, দেখছি, আমি জানি তোমাদের পরীক্ষা খুব ভালো হতে চলেছে। অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। পরীক্ষা দিয়ে অতি অবশ্যই আমাকে জানাবে, কোয়েশ্চেন পেপার পাঠাবে। এক্স্যাক্ট কোয়েশ্চেন পেপারে যে কোয়েশ্চেন পেপারটা তোমাদের আসবে, সেই কোয়েশ্চেন পেপারের আনসার করে আমি এই চ্যানেলেই পোস্ট করব, যাতে তোমরা বাড়ি বসে দেখে নিতে পারো যে কার কতগুলো কোয়েশ্চেন ঠিক হচ্ছে। এবং আমি জানি ম্যাক্সিমামেরই সব কোয়েশ্চেন ঠিক হবে এবং তোমরা 40 আউট অফ 40 অবশ্যই পাবে। থ্যাংক ইউ, ভেরি বেস্ট টু অল অফ ইউ।